তেঁতুলের টক মিষ্টি চাটনি ছাড়া যে কোনো চাট জাতীয় খাবার বা কোনো চটপটা খাবার কিন্তু অসম্পূর্ণ। আজ আপনাদের সাথে শেয়ার করছি তেমনই তেঁতুলের একটা চাটনি রেসিপি, যা আপনাদের যে কোনো চটপটা খাবারের স্বাদকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তুলবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমেই আমি এখানে পাকা তেঁতুল ভিজিয়ে নিয়েছি। আমি এখানে 1 মুঠো পরিমাণে পাকা তেঁতুল জলের মধ্যে খুব ভালোভাবে আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে খুব ভালোভাবে পাল্পটা বেরিয়ে যেতে পারে। তো এরকম তেঁতুল আমরা বাজারে সাধারণত কিনতে পাই। এই তেঁতুলটাই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন খুব ভালোভাবে ভিজে গেছে। এখন পাল্পটাকে ছেঁকে বের করে নিচ্ছি। যেহেতু এখানে বীজ আছে, তাই খুব ভালোভাবে ছেঁকে বের করে নিতে হবে। শুধুমাত্র পাল্পটাই আমাদের এখানে প্রয়োজন। দই বড়া, ফুচকা, আলু কাবলি, পাপড়ি চাট, ভেলপুরি এমন অনেক খাবার আছে যার মধ্যে এই টক মিষ্টি তেঁতুলের চাটনি ব্যবহার করা হয়। এই সব চাটনি কিন্তু সেই সব খাবারের স্বাদটা দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তোলে। তো দেখুন, খুব ভালোভাবে আমি তেঁতুলের কাতটা বের করে নিয়েছি। এই যে বীজগুলো, এগুলো ফেলে দেব, এগুলোর আর প্রয়োজন পড়বে না। অন্যদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ এবং 1/4 কাপ পরিমাণে চিনি। একদম দোকানের মতো যদি তৈরি করতে চান, তাহলে এইভাবে চিনি ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনাদের কোনো রকম রঙের প্রয়োজন পড়বে না, কালারটা হবে একদম দুর্দান্ত। এখন ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখেছি, চিনিটাকে কিন্তু ক্যারামেল করে নেব। এই চিনির ক্যারামেলের কারণেই কিন্তু আমাদের চাটনির রঙটা দুর্দান্ত আসবে। আমরা এখানে কোনো রকম রঙের ব্যবহার করব না। তো দেখুন কতটা সুন্দরভাবে চিনিটা গলতে শুরু করেছে এবং ক্যারামেলে তৈরি হচ্ছে। এভাবেই চিনিটাকে ক্যারামেল করে নেব, তাতে খুব সুন্দর একটা কালার আসবে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। তো দেখুন ক্যারামেলটা আমাদের এখানে একদম রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার কারণে ক্যারামেলটা বেশি পুড়ে যাবে না এবং জলটা দিলে ক্যারামেলটা খুব ভালোভাবে গুলেও যাবে। দেখুন আস্তে আস্তে আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে ক্যারামেলটা খুব ভালোভাবে জলের সাথে মিশে গেছে। প্রথমে একটু জমাট বেঁধে যাবে, তারপর কিন্তু খুব ভালোভাবে গুলে যাবে। খুব ভালোভাবে ক্যারামেলটা গুলে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি যে তেঁতুলের কাতটা আমরা ছেঁকে রেখেছিলাম, সেই তেঁতুলের কাতটা। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশে গেলে দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এখনও আমরা কোনো রকম মশলাই ব্যবহার করিনি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে বেশ কিছু মশলা অ্যাড করব, যাতে করে আমাদের চাটনিটা একদম পারফেক্ট হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আমরা এখানে কোনো রকম রঙের ব্যবহার করব না। ঝাল মিষ্টি একটা চাটনি আমরা এখানে তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ, আর দিচ্ছি চাট মশলা। আপনারা কিন্তু নিজেদের পরিমাণ অনুযায়ী এটা ব্যবহার করবেন। চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন, মানে অর্ধেক লাল লঙ্কার গুঁড়ো এবং অর্ধেক কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমার এখানে চাটনিটা তৈরি হবে ঝাল, টক এবং মিষ্টি। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর কিন্তু কোনো রকম মশলা এখানে ব্যবহার করব না। এই চাটনিটা চাটের জন্য একদম পারফেক্ট। এখন ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবং অনেকটা পরিমাণে ঘন হয়েছে। যেহেতু চিনি দেওয়া আছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তাই এই অবস্থাতে আমাদের চাটনিটাকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি যদি ঘন করে ফেলি, তাহলে চাটনিটা আরও অতিরিক্ত ঘন হয়ে যাবে। এখন আপনারা যে কোনো চাটের মধ্যে এই চাটনিটা ব্যবহার করতে পারবেন, তাহলে আপনাদের যে কোনো চাট জাতীয় খাবার কিন্তু দুর্দান্ত স্বাদের তৈরি হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।